আজ রাখি পূর্ণিমা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতি রাখি বন্ধন উৎসব, সেই রীতি আজও বাংলায়। এই উৎসবে হিন্দু মুসলিম এক হয়ে পথ চলতি মানুষদের হাতে রাখি পরালেন এবং সকলকে মিষ্টিমুখ করালেন কাউন্সিলর মৌসুমী হাজরা। এলাকার বিধায়ক সুজয় হাজরাকে রাখি পরিয়ে শুভ সূচনা করলেন 22 নম্বর ওয়ার্ডের মহিলারা। পথ চলতি গাড়ি চালক থেকে শুরু করে বিভিন্ন মানুষের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বার্তা দিলেন কাউন্সিলর মৌসুমী হাজরা। সকলকে নমস্কার। আজকে 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা রাখি বন্ধন উৎসবে প্রত্যেকটি ভাই বোনকে আমরা রাখি পরানোর জন্য রাস্তায় নেমেছি। প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, এবছরও আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি। আমি বলবো যে আমাদের ভারতবর্ষে এই রাখি বন্ধন উৎসব দীর্ঘদিনের ভ্রাতৃত্বের বন্ধন, একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকার বন্ধন। অতএব যেখানে মানুষের একটু গানটা বন্ধ করতে বলো, যেখানে হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, সেগুলো দূর করে একে অপরের সঙ্গে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন একসঙ্গে থাকতে পারি, এইটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং প্রতিটি ঘরে ঘরে যাতে এই মানবিকতার প্রচার হয়, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন আগেই এই রাখি পূর্ণিমার দিনেই রাখি পরিয়ে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছিলেন। আমরা কিন্তু সেই ঐতিহ্যের মানুষ। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের পশ্চিম মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামীর দেশ। এখানে কিন্তু কোনো অরাজকতা, কোনো হিংসা, কোনো বিদ্বেষের স্থান নেই। আমরা সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশের লোক। অতএব এখানে যারা বর্ণবিদ্বেষ সৃষ্টি করবে তারা হুঁশিয়ার। জানবেন বাঙালি সবসময় একত্রিত থাকে এবং যখনই তার মধ্যে তার বিপদ অনুভব করে তারা কিন্তু সকলে একে অপরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বেঁধে দাঁড়িয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রাখি বন্ধন উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে আমরা বাংলার যে সম্প্রীতির যে বাতাবরণ আছে, বাংলায় যে শান্তি এবং সর্বধর্ম সমন্বয়ের যে বাতাবরণ, এবং এই বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিদ্রোহী কবি নজরুল ইসলামের বাংলা, এই বাংলা আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে, ঐক্য শিখিয়েছে, বন্ধন শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, মানুষকে কাছে টানতে শিখিয়েছে। তাই আজকের দিনে আমাদের সকলেরই একটাই শপথ, বাংলা এবং বাঙালির উপরে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে মানুষদেরকে বিদ্যুতের লাইন কেটে দেওয়া, জলের লাইন কেটে দেওয়া, তাদেরকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া, জোর করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, আমরা আজকের দিনে আমাদের একটাই শপথ যে আমাদের বাংলা এবং বাঙালির জাত্যাভিমানে যেভাবে আঘাত করেছে, যখনই বাংলা এবং বাঙালির জাত্যাভিমানে আঘাত করে, তখন বাঙালি ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করে। এই ইতিহাস বহুদিনের, সেই ইতিহাসকে সাক্ষী রেখেই আজকের এই রাখি বন্ধনের পবিত্র দিনে আমাদের একটাই শপথ যে আমাদের উপরে যে আঘাত সেন্ট্রাল কেন্দ্রের সরকার নামিয়ে আনছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সর্বত্র সবাই মিলে আমরা লড়াইটা চালিয়ে যাব।